আজব দুনিয়া। 5 মাসের মধ্যে মা এবং বাবা দুজনেই মৃত। ছোট ভাই এবং 90 বছরের বয়স্ক ঠাকুমাকে নিয়ে জীবনযুদ্ধে অষ্টম শ্রেণীর মিতালি। গত 5 মাস আগে জীবনযুদ্ধে স্ত্রীকে হারিয়ে বৃদ্ধ মা ও সন্তানদের নিয়ে সংসার চালাচ্ছিলেন রাজকুমার মোদে। 1 সপ্তাহের জ্বরে মৃত্যু হয় রাজকুমার মোদের। মাত্র 5 মাসের ব্যবধানে মা এবং বাবার মৃত্যুর পর অসহায় 14 বছরের অষ্টম শ্রেণীর ছাত্রের ওপরে সংসার প্রতিপালনের দায়িত্ব পড়ে। আর দায়িত্ব সামলাতে পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় তার। এবার তাদের পাশে দাঁড়ালো সুখদওয়ানি মা শারদা মহিলা সমিতি ব্র্যান্ড নেম আপনজন। ভাই বোনের হাতে আর্থিক সাহায্যের সঙ্গে সঙ্গে আমৃত্যু 2000 টাকা করে মাসিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন। সেই সঙ্গে হাতে তুলে দিলেন প্রথম মাসের কিস্তির টাকা। এখন আমি, ঠাকুমা আর ভাই আছি। বাবা নেই, বাবা সংসার চালাতো। বাবা মারা গেছে কদিন হলো। অসুস্থ ছিল, জন্ডিস ছিল, অনেক অসুস্থ ছিল। মা কারেন্ট শটে মারা গেছে। আমি, ভাই আর ঠাকুমা আছি। আমি কি করে সংসার চালাবো? আমার উপর সব দায়িত্ব পড়েছে এখন। আমি ক্লাস 8-এ পড়ি। 5 মাস আগে ওর মাটা কারেন্ট শট খেয়ে মারা গেছে। বাবাটাও 5 মাস পরে খুব অসুস্থ ছিল, ডাক্তার দেখাতে পারেনি, যার জন্য মারা গেছে। ওদের খেতে দেওয়ার মতন কেউ নেই, খুব অনাথ হয়ে গেছে বাচ্চারা। আর আমরা গ্রামের লোক কত আর দেখবো, আমরাও খুব গরিব। আমাদের কর্মটাই হচ্ছে এরকমই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের ভাবনাটাই থাকে নিজেদের জন্য নয়, আমরা সবাই যেন একটা ভালো পরিবার হিসেবে বাঁচতে পারি। সেই জন্যে কথাটা শোনা মাত্রে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে আসলাম, যাতে এই 3টে বাচ্চা যেন খুব স্বচ্ছন্দে বাঁচতে পারে। সেই জন্যে আমরা আজকে ওনার হাতে আমরা 5000 টাকাও দিয়ে গেলাম এবং ওদের বস্ত্র কিছু দিয়ে গেলাম। আর প্রতি মাসে যাতে 2000 টাকা করে আমরা পাঠাবো সংস্থা থেকে, যাতে ওরা পড়াশুনো বা নিজেরাও সুস্থভাবে বাঁচতে পারে। মা মরে গেছে কারেন্টে, ওর বাবাও 5 মাস আগে পরে মরল। এই দুটো বাচ্চা অনাথ হয়ে গেছে। আপনজন যদি পরিবারে যদি এদেরকে যদি দেখার যদি ইয়ে করে তাহলে খুব ভালো হয়। উদ্দেশ্য হচ্ছে আমরা প্রান্তিক দুস্থ পরিবারকে নিয়ে তো কাজ করি। কাজের মধ্যে তারা যেমন ইনকাম জেনারেশন করে, ইনকাম জেনারেশনের মধ্যে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি হয়। এভাবে অসহায় পরিবার যখন আমাদের কানে যে কোনোভাবে পৌঁছে যায় যে সত্যি তারা অসহায়, আমরা আপনজনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়ে যাই। আমাদের কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে আপনজন। গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।